আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে নাঙ্গলকোট আধুনিক মেডিকেল সার্ভিসে প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের কিভাবে শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দেওয়া হয় সেটি দেখাবো। আমার এই মাটি তার রিস্ট জয়েন্টে ব্যথা পায়। রিস্ট জয়েন্টে ব্যথা পাওয়ার পরে তার এই জায়গাটা অনেক বেশি ফুলে যায়। তো আমার কাছে আসে, আমি এক্সরে করি। এক্সরেতে দেখা যায় তার ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হয়, যেটাকে আমরা কুলিস ফ্র্যাকচার বলে থাকি। তো তার এই ফ্র্যাকচারটি আনডিসপ্লেসড হয়ে থাকে এবং তার এই প্লাস্টারটা আমি করে দিই। তো কুলিস ফ্র্যাকচারে আমরা প্রথমে শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে দিই। শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দেওয়ার পরে হাতের ফোলাটা কমে যাওয়ার পরে কুলিস প্লাস্টার দিয়ে দিই। কুলিস প্লাস্টারে আমরা একটা জিনিস সবসময় ফলো করি, সেটা হলো রিডাকশন এবং আমাদের রিস্টের যে 10 ডিগ্রি ফ্লেকশন এবং 10 ডিগ্রি আলনার ডেভিয়েশন, এটা আমরা মেনটেন করি। তো চলুন শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ কীভাবে দিই দেখে আসি। আস্তে আস্তে উপরের দিকে তুলুন। শোয়ার সময়ও এভাবে হাত উঁচু করে রাখতে হবে, বুঝতে পারছেন? বালিশ দিয়ে এরপরে, কারণ এখানে অনেক রক্ত জমছে, তো এখানে রক্তগুলা কমে যায় আস্তে আস্তে। নিচে এবার একটু
বৃষ্টি শুরু হয়ে গেল না বাইরে? জি স্যার। গোলগুলো মুভ করে নষ্ট করে পুরো করে বৃদ্ধাঙ্গুলটা এভাবে নাও, ঠিক আছে? দেখলেন তো, এভাবেই আমরা শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। ট্রিটমেন্ট প্রোটোকল অফ কুলিস ফ্র্যাকচার, প্রথমত হলো আনডিসপ্লেস ফ্র্যাকচার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা প্লাস্টারের মাধ্যমে জোড়া লাগাই। এরপরে যদি দেখা যায় যে ডিসপ্লেস ফ্র্যাকচার হয় সেক্ষেত্রেও আমরা ক্লোজ রিডাকশন ট্রাই করি। ক্লোজ রিডাকশন করে আল্লাহর রহমতে যদি পজিশনে চলে আসে সেক্ষেত্রেও আমরা প্লাস্টারে জোড়া লাগাই দিতে পারি। কুলিস ফ্র্যাকচার, কাউনেটেড ফ্র্যাকচার এবং ইন্টারআর্টিকুলার এক্সটেনশন যদি থাকে এবং ইন্টারআর্টিকুলার এক্সটেনশনে যদি ইন্টারআর্টিকুলার স্টেপ আপ লেস দ্যান 2 মিলিমিটারের হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা প্লাস্টারের মাধ্যমে জোড়া লাগাইতে পারি। কুলিস ফ্র্যাকচারে যদি ইন্টারআর্টিকুলার এক্সটেনশন মোর দ্যান 2 মিলিমিটার হয়ে থাকে, অর্থাৎ 2 মিলিমিটারের বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অপারেশনের সিদ্ধান্তে যাই। আমরা অপারেশন ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই কেওয়ার করতে পারি, অথবা ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই কেওয়ার করতে পারি, অথবা আমরা ইউনিভার্সাল মিনি এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে দিতে পারি, অর্থাৎ যেটা আমরা বাইরে করে থাকি। এছাড়া আমরা ভোলার বাট্রেস প্লেটও দিয়ে থাকি। তো যে ফ্র্যাকচারগুলোর অপারেশন লাগবে না আমরা কিন্তু সেই ফ্র্যাকচারগুলো প্লাস্টারের মাধ্যমে জোড়া লাগাই। আর যখন দেখি যে না আসলে তার রিস্ট জয়েন্টটা অ্যানাটমিক্যাল রিডাকশন লাগবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অপারেশনের সিদ্ধান্ত নিই। তো কোনো ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টের উপর ডিপেন্ড করে তার অপারেশন লাগবে কি লাগবে না, সেই অনুযায়ী আমরা কিন্তু সিদ্ধান্ত জানাই রোগীদেরকে। আমরা কুলিস প্লাস্টারটা রাখি 6 সপ্তাহ। 6 সপ্তাহ রাখার পরে আমরা রোগীর প্লাস্টার খুলে দিই। রোগীর প্লাস্টার খুলে আমরা তার রিস্ট জয়েন্টের ব্যায়াম দিই। রিস্ট জয়েন্টে সে ব্যায়ামগুলো কীভাবে করবে? স্বাভাবিকভাবে ফ্লেকশন এক্সটেনশন করবে, এরপরে ফিঙ্গার রুলার মুভমেন্ট করবে, আলনার অ্যান্ড রেডিয়াল ডেভিয়েশন করবে এবং সার্কামডাকশন করবে। এছাড়া কুলিস ফ্র্যাকচার পরে আমার রোগীরা কীভাবে তার রিস্ট জয়েন্টের ব্যায়াম করবেন সেটা সম্পর্কিত আমার একটি ভিডিও আছে, সেটা ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন। অবশ্যই কুলিস ফ্র্যাকচার প্লাস্টার খুলে দেওয়ার পরে রুগীকে ব্যায়াম করতেই হবে এবং কুলিস ফ্র্যাকচার প্লাস্টার থাকা অবস্থায় রুগীর হাতের এবং ফিঙ্গার
এলবো এবং শোল্ডার জয়েন্টের অবশ্যই মুভমেন্ট করতে হবে, তা না হলে কিন্তু তার হ্যান্ড শোল্ডার সিনড্রোম বা ক্রনিক রিজিওনাল পেইন সিনড্রোম নামে একটা রোগ হয়, সেটা কিন্তু হয়। এবং এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রুগীর হাড্ডি জোড়া লেগে যায়, কিন্তু রুগীর ব্যথা কিন্তু ভালো হয় না। কুলিস ফ্র্যাকচারের সাথে স্মিথ ফ্র্যাকচারের একটু ডিফারেন্স হলো, কুলিস ফ্র্যাকচারে হাতটা পড়ে এইভাবে আর স্মিথ ফ্র্যাকচারের হাতটা পড়ে এইভাবে, ঠিক উল্টা। অর্থাৎ কুলিস ফ্র্যাকচারে হয় ডরসাল অ্যাঙ্গুলেশন এবং স্মিথ ফ্র্যাকচারে হয় ভোলার অ্যাঙ্গুলেশন। তো যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, তাহলে আপনি আপনার হাতের পঙ্গুত্ব থেকে নিজেকে, নিজের পরিবারের লোকজনকে রক্ষা করতে পারবেন। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হাতের ভাঙা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।